হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি রমজান স্যার। তোমরা দেখছো রমজান স্যার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর প্রথম অধ্যায় নিজে করি 1.1-এর সমস্ত অঙ্কগুলো কষে দেখব। কাজে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আজ থেকে আমি রেগুলার ক্লাস 7-এর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করাবো। তোমরা যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখো। তাহলে চলো শুরু করা যাক ভিডিও। তোমরা দেখো 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 1 টাকার 1/2 অংশ কত পয়সা। দেখো তোমরা দেখো এখানে পয়সায় উত্তরটা চেয়েছে, তো আমরা কি করব, 1 টাকা সমান আমরা প্রত্যেকে জানি 1 টাকা সমান কত পয়সা, 1 টাকা সমান 100 পয়সা। তো আমরা কি করব, এই 100 পয়সা দিয়ে 1/2 অংশ গুণ করে নিতে হবে। যখনই অংশ থাকবে না তখনই তুমি কি করবে, গুণ করে দেবে। তাহলে 100 পয়সা দিয়ে 1/2 অংশ গুণ করে নেব। গুণ করতে হবে, তো 2 কে 2 এই 10 বারের মধ্যে পড়তে হবে। তো 2 কে 2 5 বার পড়লে 10 বার পাচ্ছি, 2 5 10, এই শূন্য আছে, শূন্যটা এখানে বসে যাবে। হলো, বসে যাওয়ার পরে এই যে 50 সাথে 1 গুণ করলে কি পাবো, 50ই পাবো। 50 বসে দিলাম, এটা হলো 50 পয়সা। এটা উত্তর হয়ে গেল, 50 পয়সা উত্তর। এবার দেখো 2 নম্বরে দিয়েছে 1 বছরে 1/4 অংশ কত মাস। আমাদের উত্তরটা বের করতে হবে মাসে। তো আমরা জানি 1 বছর সমান কত মাস, 1 বছর সমান হলো 12 মাস। 12 দিয়ে আমাদের 1/4 অংশ গুণ করতে হবে। 4 কে 4 নামতা পড়লে 4 3 12, 3 ঘর পাচ্ছি। তো 3-এর সাথে 1 গুণ করলে 3, তো 3 মাস উত্তর। এরপরে দেখো 3 নম্বরে বলেছে 4 টাকার 5/8 অংশ কত টাকা কত পয়সা। এখানে টাকা এবং পয়সা দুটোই চেয়েছে। তো আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 4 টাকা সমান অবশ্যই 400 পয়সা হবে, এটা তোমরা জানো। তো 400 পয়সা দিয়ে আমাদের গুণ করতে হবে 5/8 অংশ হিসেবে। তো 8 কে 8 পড়তে হবে 40 বারের মধ্যে, 8 5 40, 5 ঘর পাচ্ছি, এই শূন্য করতে শূন্যটা এখানে বসে যাবে। এবার গুণ করতে হবে, 5-এর সাথে 50 গুণ করতে হবে। তো 5 আর 5-এ গুণ করলে 25 পাচ্ছি, আর এই শূন্য আছে, শূন্যটা এখানে বসে যাবে। তো 250 পয়সা। আমরা কি জানি 250 পয়সা মানে কি 2 টাকা 50 পয়সা। এরপরে অঙ্ক হলো 2 কিলোগ্রামের 1/5 অংশ কত গ্রাম। তো আমরা জানি যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো এই মিটারটাকে গ্রামও বলতে পারো, গ্রাম বা লিটার। কত কিলোমিটার বলেছে 2, তো আমাদের কি কোথায় যেতে হবে, গ্রামে যেতে হবে। তো কটা শূন্য আসছে এখানে, 2টা শূন্য, 3টা শূন্য আসছে। তো এই যে 2 কিলোগ্রামের সঙ্গে গ্রাম করতে গেলে 2000 দিয়ে করতে হবে। তো এটা এখানে পেয়ে যাবে 2000। 2000 সাথে 1/5 অংশ গুণ করে নিতে হবে। 5 4 20, 4 এখানে 2 শূন্য ছিল, 2 শূন্য এখানে বসে যাবে। 4-এর সাথে 1 গুণ করলে 4ই পাবো, আর 2টা শূন্য ছিল, 2টা শূন্য বসে যাবে। 400 সাথে 1 গুণ করলে 400ই পাবো। এত হয়ে গেল গ্রাম, 400 গ্রাম। 5 নাম্বার প্রশ্নে বলেছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ কত লিটার কত ডেসিলিটার। ঠিক এই অঙ্কটা 4 নাম্বার অঙ্কের মতোই। তো আমাদের কি করতে হবে, প্রথমে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, মিলিলিটার। তো এখানে দেখুন 5 লিটার 2 ডেসিলিটার, আমাদের এটা কি করতে হবে, ডেসিলিটারে পরিণত করে নেব। তো ডেসিলিটারে পরিণত করার জন্য দেখুন 5 লিটারে লিটার যে 5 লিখছি, আর 2 ডেসিলিটার বলেছে, তো এখানে 5টাকে ডেসি করে দিলাম। তো 50 ডেসিলিটার হয়ে গেল। তো আবার 2 আছে, তো এখানে লিখবো, লিখার পর এটাকে যোগ করে নেব। যোগ করলে কত পাচ্ছি, 5 আর 2 52 ডেসিলিটার। অতএব উত্তরটা এরকম হবে যে 52 ডেসিলিটারের সঙ্গে 1/2 অংশ গুণ করে নিতে হবে। তো 2 কে 2 নামতা পড়লে 2 2 4, 5 থেকে 4 গেলে থাকছে 1, 1 আর 2 12 হচ্ছে, 2 6 12, 26, 26 2 52। তো কত হচ্ছে 26
ডেসিলিটার। অতএব উত্তর হবে এবার 26 দেখো 26 ডেসিলিটার। তো এখানে 26 এক জায়গায় বসাতে পারবো না, তো এখানে 6 বসবে আর এখানে 2 বসবে, তো 2 লিটার 6 ডেসিলিটার। অতএব উত্তর হলো 2 লিটার 6 ডেসিলিটার। ছ নম্বর প্রশ্নে বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটির কত হবে হিসাব করে লিখি। তো আমরা এখানে ধরে নেব সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। অতএব এখানে দেখুন অংশে বলেছে একটি সংখ্যার 1/3 অংশে বলে কি করতে হবে, গুণ করে নিতে হবে। সংখ্যাটি আমরা ধরেছি এক্স, এক্সের সাথে 1/3 গুণ করতে হবে। কত যোগ করতে বলেছে, যোগ করতে বলেছে 20, তো 20 যোগ করে নিলাম। তার সাথে তাহলে যোগ করলে কত হবে, সংখ্যাটি হবে 35, তাহলে 35 এখানে লিখে দিতে হবে ইকুয়াল টু 35। এটাকে সমাধান করতে হবে, এখানে লিখব বা, এখানে এক্সের সাথে 1 গুণ করলে এক্সে হবে, উপরে এক্স নিচে 3 প্লাস 20 ইকুয়াল টু 35। আবার লিখব বা, 3 চলে যাবে লসাগু, এই 3 কেটে গেলে থাকছে 1, 1-এর সাথে এক্স গুণ করলে এক্সে পাবো। আর এখানে কিছু নেই, মানে তলায় মনে 1 মনে করে নিতে হবে, 1-এর সাথে 3 ভাগ করে 3ই পাবো। আর 20 3-এ 20 3-এ 60, এখানে 60 বসাবো ইকুয়াল টু 35, 35 বসাবো ইকুয়াল টু 35। আবার লিখবো বা, এবার কণাকণি গুণে এর তলায় কিছু নেই, মনে 1 ধরতে হবে, 1-এর সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে 1-এর সাথে এটা গুণ করলে ওই সংখ্যাটা পাবো এক্স প্লাস 60 ইকুয়াল টু 35 3-এ গুণ করতে হবে। 5 3-এ 15, 5 হাত থাকলে 1, 3 3 9, 1-এ 10, 35 3-এ 105। আবার লিখতে হবে বা, এক্স থেকে যাবে, এখানে রয়েছে 105, এখানে ছিল প্লাস, তো এদিকে চলে আসলে হয়ে যাবে -60। 105 থেকে 60 চলে গেলে কত হবে, এক্স ইকুয়াল টু 105 থেকে 60 চলে গেলে 5, আর 10 থেকে 6 গেলে 4, 45। তাহলে সংখ্যাটি হচ্ছে 45। 7 নাম্বার হিসাব করে দেখি 5/7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো যেরকম 6 নাম্বারটা করলাম একইভাবে 7 নাম্বারটাও করব। ধরি এক্স যোগ করতে হবে, এটা লিখলাম। তো কীরকম অঙ্কটা বলছে হিসাব করে দেখি 5/7-এর 2 গুণের সঙ্গে, তো 5-এর সাথে 5/7-এর সাথে কত গুণ করতে বলেছে, 2 গুণ করতে বলেছে। আর গুণের সাথে কত যোগ করতে হবে জানি না, কত যোগ করতে হবে, আমরা ধরেছি এক্স যোগ করতে হবে, তো এক্সটা লিখলাম। কত পাবো যোগ করলে পাবো 3, তো এখানে 3 লিখে নিতে হবে। এটাকে সমাধান করতে হবে, লিখব বা, 5-এর সাথে 2 গুণ করলে উপরে 10 আর নিচে 7 প্লাস এক্স ইকুয়াল টু 3, বা 7 চলে আসবে লসাগু, 7 7 কেটে গেলে থাকছে 1, 1-এর সাথে 10 গুণ করলে 10ই পাবো প্লাস এক্স, এখানে কিছু নাই, মনে 1 ধরে নিতে হবে, 1-এর সাথে 7 ভাগ করলে 7 পাবো, 7-এর সাথে এক্স গুণ করলে 7x ইকুয়াল টু 3। আবার লিখব বা, এবার কণাকণি গুণ করতে হবে, এর নিচে তলাতলে মনে 1 ধরে নিতে হবে, 1-এর সাথে এটাকে গুণ করতে হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই পাবো 10 প্লাস 7x, আর এটা গুণ করতে হবে, 7 3-এ 21 লিখতে হবে এখানে। বা এবার কি করব, এটাকে 7xটা রেখে দেবো এখানে, আর এখানে 21 আছে, এটা যে প্লাস, এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে।
বা 7x ইকুয়াল 21 থেকে 10 গেলে 11 থাকছে, 21 থেকে 10 গেলে 11, আবার লিখবো বা, এবার এক্সটা রেখে দেব, উপরে চলে যাবে 11 আর এই 7টা নিচে চলে আসবে। এবার এটাকে ভাগ করতে হবে, ভাগটা আমরা এখানে করে নিচ্ছি। 7 7 কবার পড়লে 11 হবে, অবশ্যই একবার পড়তে হবে, 7 থেকে 7, এখানে 7 লিখে দেব। 11 থেকে 7 চলে গেলে 4, এই 4টা উপরে চলে যাবে আর এই 7টা নিচে চলে আসবে। তো উত্তরটা হচ্ছে অতএব x ইকুয়াল টু 1.4/7, এটা হচ্ছে উত্তর। তো এই সংখ্যাটা যোগ করতে হবে। অতএব পূর্ণ উত্তর লিখতে চাইলে এরকম লিখবে, অতএব 5/7 এর 2 গুণের সঙ্গে 1.4/7 যোগ করতে হবে, যোগ করতে হবে। 8 নাম্বার দাগে বলেছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, হিসাব করি। তো কত গুণ করলে 4 পাবো, ধরি x গুণ করতে হবে। অতএব শর্তানুসারে সংখ্যাটা রয়েছে 5/7, 5/7 এর সাথে কত গুণ করলে জানি না, তো গুণের সাথে আমরা কি ধরেছি, x ধরেছি, তো এখানে x লিখে দেব। এটা করলে কত পাবো, 4 পাবো। তো এটাকে সমাধান করে নিতে হবে। সমাধান করার জন্য এখানে বা লিখবো, বা লেখার পর নিচে 7 চলে আসবে, আর 5-এর সাথে x গুণ করলে 5x, আর এখানে ইকুয়াল টু 4। আবার লিখবো বা, এবার কণাকণি গুণ, এখানে তলায় কিছু নেই, মনে মনে 1 ধরে নিতে হবে। 1-এর সাথে এটা গুণ করলে 5x, আর 7×4 = 28। কণাকণি গুণ করতে হবে, এইভাবে এটাকে গুণ করতে হবে, এভাবে এটাকে গুণ করতে হবে। 28 পেলাম। আবার লিখবো বা, x থেকে যাবে উপরে 28 আর নিচে হয়ে যাবে 5, 5 দিয়ে 28কে ভাগ করতে হবে। ভাগটা এরকম করতে পারো, এখানে সাইডে 5×3 = 15, 5×4 = 20, 5×5 = 25, 5 6 বার পড়লে 30 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তো 6 বার যাবে না, 5 বার যাবে। 5×5 = 25, এখানে 25 লিখবো। 8 থেকে 5 চলে গেলে 3, আর 2 2 মিলে গেছে, এই 3টা উপরে চলে যাবে আর এই 5টা নিচে চলে আসবে। অতএব x ইকুয়াল টু 5×3/5, এই সংখ্যাটা গুণ করতে হবে। অতএব পূর্ণ উত্তর লিখলে এরকম লিখতে হবে, 5/7 এর সঙ্গে 5×3/5 গুণ করলে 4 পাওয়া যাবে। নম্বরে বলেছে এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট। তো 9 নম্বর সংখ্যাটা আমি টুকে নিলাম। এই সংখ্যাটির মধ্যে এখানে দেখুন, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আর এটা একটা সংখ্যা। এই 3টা সংখ্যার মধ্যে সবথেকে ছোট সংখ্যাটা, সবথেকে ছোট সংখ্যা কোনটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তো বের করতে গেলে সবগুলো হরগুলোকে 1 সমান করে নিতে হবে। তো ইকুয়াল টু লিখতে হবে, এখানে উপরে 2 3, উপরে 4, নিচে 5 ও আছে। তো এবার নিচে নিচে গুণ করে দেবে, 3×5 = 15 আর 4×2 = 8। এই যে 15 আছে, এটাকে 3টাকে লসাগু করে নিতে হবে। 3, 5, 15। তো প্রথমে 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে 3 যাবে না, তো 3 নেমে যাবে। 5×1 = 5, 5×3 = 15, আবার যাবে 3 দিয়ে। 3×1 = 3, 1 1, 3×1 = 3, তো 5×3 = 15। তো এইগুলোকে হরগুলোকে 15 করে নিতে হবে। উপরে 2, নিচে 3, গুণ করে নিতে হবে। 3-এর সাথে কত গুণ করলে 15 হবে, 5 গুণ করতে হবে। নিচে 5 লিখলে উপরও 5 দিয়ে গুণ করতে হবে। কমা দিলাম,
5/5 আছে নিচে, উপরে আছে 4। 5-এর সাথে কত গুণ করলে 15 হবে? 3 গুণ করতে হবে। তো নিচে 3 গুণ করলে উপরেও 3 লিখতে হবে। আবার দেব ও দেব এবার। ওইটা 15 অলরেডি আছে, তো এটাকে আর করা দরকার নাই। উপরে আর নিচে 15। এবার দেখো সবগুলো 15 হয়ে গেছে, নিচের হরগুলো 15 হয়ে গেছে। 5-2 10, 5-3 15, 4-2 4-3 12 ও উপরে 8 নিচে 15। এর মধ্যে সবথেকে ছোট সংখ্যাটা হলো এই সংখ্যাটা, শেষের সংখ্যাটা মানে এই সংখ্যাটা, মানে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই সংখ্যাটা সবার থেকে ছোট। তাহলে অতএব লিখে দিতে হবে, অতএব সবচেয়ে ছোট সংখ্যাটি হলো, ইকুয়াল টু 2/3 গুণ 4/5। এটা হচ্ছে অ্যান্সার। 10 নম্বরে বলেছে এর মধ্যে কোনটি সবচেয়ে বড়, হিসাব করে দেখি। এই সংখ্যাগুলো দেওয়া আছে, এর মধ্যে সবথেকে বড় সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তো কি করতে হবে, যেরকম 9 নম্বরটা করলাম সেইভাবে হরগুলোকে সমান করে নিতে হবে। উপরে 5, এই দুটোকে নিচেরটা নিচে গুণ করতে হবে। 3-2 6 লিখতে হবে, আর 7-5 35। তাহলে এই দেখুন এখানে 6 আছে, তো এটাকেও 6 করতে হবে, এটাকেও 6 করতে হবে। 2-এর সাথে কত গুণ করলে 6 হবে? 3 গুণ করতে হবে। 3 নিচে গুণ করলাম মানে কি উপরেও গুণ করতে হবে, 7/3। 3-এর সাথে কত গুণ করলে 6 হবে? 2 গুণ করতে হবে। 2 নিচে গুণ করলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। আর এটা অলরেডি 6 দেওয়া আছে হরটা, তো উপরে 35 লিখতে হবে। এবার দেখতে হবে এর মধ্যে সবথেকে কোনটা বড়। 3-2 6, সবগুলো নিচে 6 হয়ে যাবে। 5-3 15, 3-2 6, 7-2 14, ওপরে 35 নিচে 6। এর মধ্যে সবার থেকে বড় হলো এই সংখ্যাটা, এই সংখ্যাটা মানে সবথেকে বড় হলো এই সংখ্যাটা, তো এই সংখ্যাটা লিখে দিতে হবে। অতএব সবথেকে বড় সংখ্যা হলো, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 5/2 ইন্টু 7/3। এটা হলো উত্তর। 11 নম্বরে বলেছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। একটি সংখ্যার সঙ্গে কত ধরবো, সংখ্যাটি x। 11 নম্বরে ধরি সংখ্যাটি x। একটি সংখ্যার সাথে 4 গুণ করতে বলেছে, তো সংখ্যাটি যেহেতু x ধরেছি, তো x এর সাথে 4 গুণ করলে 4x, এবং বলেছে ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, অর্ধেক প্লাস লিখে, আবার বলেছে ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, অর্ধেক মানে কি x এর সাথে x এর অর্ধেক করতে হবে, অর্ধেক মানে উপরে x আর নিচে 2, কত পাবো? 1/2 পাবো, 1/2। এটাকে করে নিতে হবে সমাধান, বাদে সমাধান করছি। তো 2 চলে যাবে লসাগু, এখানে কিছু নাই, তো মনে মনে 1 ধরতে হবে। 1-এর সাথে 2 ভাগ করলে 2 পাবো, 1-এর সাথে 2 ভাগ করলে 2 পাবো। তো 2 4-2 8x প্লাস এই 2 কেটে গেল, থাকছে 1, 1-এর সাথে x গুণ করলে x হবে, ইকুয়াল টু এটাকে গুণ করতে হবে। 3 × 3, নিচে 3 চলে আসবে, 3 × 3, আর এটা কিছু এখানে প্লাস করে 2 করে নিতে হবে। 3 × 3, 3 আর 2 যোগ করতে হবে, 3 + 2। আবার লিখবো বা, এখানে নিচে 2, 8x আর একটা x রয়েছে, 8 আর 1 9x,
এখানে 3, ওপরে 3 আর 2 5। এটা বুঝতে না পারলে বুঝে দিচ্ছি, এটা এরকম হবে, এই যে 1 2 এর 3, এটাকে সমাধান করলে নিচে 3 চলে আসবে। 3 একে 3, 3 গুণ 1 যোগ 2, 3, 3 একে 3 আর যোগ 2 হয়ে যাচ্ছে 5 এর 3। এই 5 এর 3 লিখেছি। এবার কণাকণি গুণ করতে হবে, এটাকে কণাকণি গুণ। এইভাবে এটা 3 এর সাথে 9 গুণ করতে হবে আর 2 এর সাথে 5 গুণ করতে হবে। বা 9 3 27x ইকুয়াল টু 5 দিয়ে 10। বা x থেকে যাবে উপরে 10 আর নিচে এই 27টা নিচে চলে আসবে। এটাই হলো উত্তর। অতএব পূর্ণ উত্তর আমি এখানে লিখে দিচ্ছি এখানে। অতএব 10/27, এই উত্তরটা পূর্ণ উত্তর এইভাবে লিখবে। অতএব 10/27 গুণ করলে সংখ্যাটি, এখানে সংখ্যাটি লিখে দেবে, সংখ্যাটি 1.2 এর 3 পাওয়া যাবে।